ওহো, আমাদের নতুন বউ, নতুন বউ, নতুন গিফট। খুবই খুশি। এনে তোর টাকা। তুই একটু খাটা, কি অবস্থা দেখাচ্ছি তো। ও তাই তো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো দেখো, আজকে হচ্ছে আমার ননদের পাকা দেখা। তো তোমরা যারা জানো না বলে দিই, আমার হচ্ছে দুটো ননদ, এই দুজন। তার মধ্যে বড়টার বিয়ে হয়ে গেছে, আর বড় নন্দাটাও আমাদের খুব ভালো। আর এবার হতে চলেছে আমার ছোট ননদের বিয়ে। তো ওরই পাকা দেখা আজকে। আর দেখো, লোকজনরা এসে গেছে, আমরা ছুটি ছুটি করে ভিডিও করেছি। এই যে সব লোকজনরা ঢুকছে দেখে আমরা ছুটতে চলে গেছি, মানে ওকে নিয়ে ও পাশের ঘরে চলে গেছি ওকে রেডি করাতে। আর সেই দিন ছিল 27টা রোজা, মানে বুঝতে পারছো, রোজার সময় ওনারাও সবাইও রোজা করেছিলেন। তো তাই জন্য আমরা এখানে ফার্স্টে একদম ইফতারির জোগাড় করছিলাম। ইফতারির পরে তারপরে মিষ্টি, আর তারপরে ওনাদের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। যদিও ওনারা খাননি, ওনাদেরকে প্যাক করে দেওয়া হয়েছিল, তবুও মানে এটা বললাম। তো আজকের দিনটা আমাদের সব মানে র ক্লিপ থাকবে। আমি বেশি এডিট করব না, কারণ এটা হচ্ছে একটা খুব ভালো স্মৃতি। ও তো একটা নতুন জীবনে যাচ্ছে, একদম নতুন জীবন, নতুন পথ শুরু ওর। তো এটাও যাতে ও পরে দেখতে পারে, ও স্মৃতি হিসাবে থাকে, শুধুমাত্র সেই জন্যই। আর আজকের দিনে আমার বড় নন্দাই ছিল না, তার জন্য আমরা ওকে সবাই খুব মিস করছিলাম। তো একটা কারণে ও ছিল না, ও অনেক দূরে ছিল কাজের জন্য। তো দেখো ভিডিওটা কেমন লাগবে জানি। তো এখানে আমরা যারা মেয়েরা ছিলাম, তো আমাদের জন্য এটা আলাদা ঘরে এটা ইফতারির ব্যবস্থা করা হয়েছিল, আর ছেলেদেরকে আলাদা ঘরে। কারণ আমার বরেরা 3 ভাই, ওরা 3 জন, আমার শ্বশুর, দাদা শ্বশুর, তারপরে আমার বড় শ্বশুর, বড় চার শ্বশুর যিনি ছিলেন, সবাই মিলে, আর যারা দেখতে এসেছেন সবাই ওনারা আলাদা ঘরে ছিলেন, আর আমরা আলাদা ঘরে। তো এখানে এদিকে দেখো, মানে চাটা তো ম্যান্ডেটারি, তোমরা যারা মুসলিম তারা জানো, তো ইফতারি করে উঠে আমাদের চা লাগেই, মানে যারা চা খাও, তো চাটা তো ম্যান্ডেটারি। চাটাও এবারে রেডি করে দিয়েছি আমি। আর দেখো এখানে কত ফল বেশি হয়েছে, কারণ ইফতারি করে অত কিছু খাওয়াই যায় না, জানো তোমরা। তো এখানে অনেক রকমের ফল বেশি হয়েছে, যেগুলো বাচ্চারা পরে খেয়ে নিয়েছিল যদিও। তবে প্রচুর মিষ্টি ফল বেশি হয়ে গেছিলো, কারণ সবাই রোজা করেছিল, আর রোজা করে বেশি মানে ওনারা খেতেও পারে না। আর মিষ্টি ফল চারিদিকে সব এক্সট্রা। ভাই কোন দিকে দেখবে তো দেখো তোমার নামটা বলো। আর এই যে হোয়াইট শার্ট পরে যিনি, এটা হচ্ছে মেয়ের শ্বশুর, মানে আমার ননদের হবু শ্বশুর, বুঝতে পেরেছো। আর ননদের ঠিক পাশেই যিনি বসে আছেন পাঞ্জাবি পরে, ওটা হচ্ছে আমার শ্বশুর, মানে ওর আব্বা। তো এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এবার দেখো দাদুর একটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, আমি একটু দেখাশোনা যখন ছুটি পড়ে তখন আর কি দেখবে, তাহলে সব দেখাশোনা হয়ে আছে, পড়াশোনাই তো করছে, আর ওই পড়ানো শরীরও করছে, যেরকম স্বাভাবিক সব দিকে তো ঠিকঠাকই আছে। আমি একটা কথা বলে দিই, সে তুমি তোমার আমি বলে দিই, বলে সবার সামনে বলবো, আমি ফেস বলবো সবার সামনে। আচ্ছা বলবো, তুমি যাও দেখি, তুমি সামনে পাশাপাশি দাঁড়াও দেখি।
ও লম্বা হবে। লম্বা হবে, লম্বা হবে। মাগি থেকে লম্বা। ভাই লম্বা হবে, আমার থেকে মাথা লম্বা। আমারই লম্বা হবে। মামনি থেকে লম্বা তো দিলেন। সেই এগুলো সব তোমার মামা হয়। সব মামা। তো বলো। আর যা পূর্ণ করার তো করে নিয়েছো, তোমরা সবাই তো দেখো। এবার ওই কথাগুলো পরবর্তীতে হবে, দেখাশোনা করতে। আচ্ছা, আরো কিছু প্রয়োজন আছে কি? হাঁটিয়ে মাটিয়ে আর আমাকে কিছু বলেছো, কথা আমাকে বলে বলেছো। দেখবে টেকবে? কোনা দেয়, কোনা দেয়। দুটো হাত সব দেখ, আমাদের কাজের মতন আমি বলি। দুটো হাত সব দেখ। আপনার জানি যা। দাদিমা দেখো ওটা নিয়ে নাও। ঘুমটাটা একটু খুলে দাও, দিলে সবাই দেখুন। আমার বাড়ি গেলে আমার তো পাগলাম। ওহো, আমাদের নতুন বউ, নতুন বউয়ের নতুন গিফট। কুটি খুশি? কুটি যা হবে খুশি, হলেও খুশি না হলেও খুশি। পছন্দ দেখি পর। এনে তোর টাকা। কুটিলা কুটি চলে যাবে কদিন পরে। বাবা কষ্ট হচ্ছে কুটি। তোর আমার সামনে পরীক্ষা। শাইন তোর কবে হবে? তোর বিয়ে খেতে চায় কে জান? তোর বিয়ে তো সবাই খেতে চায় বল। হ্যাঁ, ওর কুটি রেজিস্ট্রি হোক, আনা নেওয়া হোক, তার ভেতর আল্লাহ করে যেন শাইনেরটা হয়ে যায়। কুটি আর মেহতাব সেজে গুজে আসবে বেতে আবার। পরীক্ষা তো সারা জীবন চলবে। তুই কি মেহতাবের বলবি না? রেজিস্ট্রি হয়ে যাচ্ছে মানে ওর বলতে হবে না? তুই পাগলি বলো।